আচ্ছা, আজকে আমরা বর্গাক্ষেত্র করব, ঠিক আছে? কি করব আজকে আমরা? বর্গাক্ষেত্র করব, হ্যাঁ? আগে জানতে হবে যে বর্গাক্ষেত্র কীরকম দেখতে হয়। লাইক এরকম, মানে চারটে বাহু সমান সমান, ঠিক আছে? মানে সাপোজ ধরো তোমার এটা এটা আয়তক্ষেত্র হয়ে গেল, সরি। ধরো এটা একটা বর্গাক্ষেত্র, হ্যাঁ? এটা এ যদি হয় এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে, ঠিক আছে? মানে চারটে বাহু সমান সমান হয়, ঠিক আছে? আর এর কর্ণ, এই যে কর্ণটা, আচ্ছা আমরা এই সূত্রটাকে দেখে কিছু মনে পড়ে যাচ্ছে? মানে তোমার একটা ট্রায়াঙ্গেল, মানে সমকোণী ত্রিভুজের কি হয়, মানে তোমার এইটা বার করতে গেলে কি হয়, যে অতিভুজ, এটা নিশ্চয়ই, তাই না? তো অতিভুজ ইকুয়ালস টু কী হয়? রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে? রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। এবার তাহলে তোমার এইটা যদি এ হয়, এটাও যদি এ হয়, তাহলে যদি এখানে বসাই, তাহলে কী হবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে আলটিমেটলি কী আসবে? রুট ওভার টু এ স্কোয়ার। টুটা রুটের ভেতরেই বসে থাকবে, আর এটা যেটাতে দেখো স্কোয়ার আছে, তাহলে রুটের বাইরে গেলে কী হয়ে যাবে? নর্মাল এ রুট টু। এই এ রুট টুটাই হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? এ রুট টুটাই হচ্ছে কর্ণের ফর্মুলা। আর ক্ষেত্রফলের পরিসীমা সবাই জানি, ক্ষেত্রফলের পরিসীমা হয়ে যায় বাহু স্কোয়ার বা এ স্কোয়ার, জাস্ট এগুলো মাথায় রাখবে। আর একটা হয় পরিসীমা, পরিসীমার ক্ষেত্রে কি হয়? ফোর এ হয়ে যায়, ফোর এ হয়ে যায় না, হয়ে যায় না, ফোর এ হয়, ঠিক আছে? ফোর ইন্টু বাহু, মানে এ এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? ব্যাস, তোমার এই কটা করলেই হয়ে যাবে। এবার চলো আমাদের একদম কোশ্চেনে চলে যাই। কোশ্চেন বহুত আছে, 10টা। হ্যাঁ, দেখি তাহলে আজকের ফার্স্ট কোশ্চেন, ঠিক আছে? আজকের ফার্স্ট কোশ্চেন দেখি, সবাই ট্রাই করো। প্রথমত হচ্ছে দেখো, বর্গাক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা এক্ষুনি পড়ে এলাম কি, বর্গাক্ষেত্রের ক্ষেত্রফল মানে এ স্কোয়ার হয়ে যায়। এ স্কোয়ার ইকুয়ালস টু কী দিয়ে দিয়েছে এখানে? 64। এবার পরিসীমা চেয়েছে। আচ্ছা, পরিসীমা সূত্র কি হয়ে যায়? 4a হয়ে যায়। তাহলে এখান থেকে a এর মান বার করতে পারবো। a ইকুয়ালস টু কী হয়ে যাবে? রুট ওভার এইটা হয়ে যায়। তাহলে এটা কত হয়? 8 হয়ে যায়। আর এটা কত হয়ে যায়? 4 ইন্টু এ, মানে এক্ষুনি পেলাম কত? 8। আর 4 8 32, ঠিক আছে? এটা 32, অপশান নাম্বার বি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তারপরে বর্গাক্ষেত্রের ক্ষেত্রফল এটা হলে কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা কর্ণের এক্ষুনি সূত্র কি বললাম? 2 ইন্টু রুট এ, সরি আমার একটু ভুল হয়ে গেছে, সরি সরি সরি, ক্ষমা ক্ষমা। হ্যাঁ, কর্ণর সূত্র যেটা হয় সেটা হচ্ছে এ রুট টু, মানে বাহু রুট টু, ঠিক আছে? এখান থেকে তার মানে আবার সেই বাহুটা পেয়ে যাব। আচ্ছা, বাহুটা পেয়ে গেলে কি হবে? এ স্কোয়ার ইকুয়ালস টু কত? 32। এখান থেকে এর মান পেয়ে যাবো, এ ইকুয়ালস টু কত হয়ে যাবে? রুট ওভার 32। আচ্ছা, এই 32, এবার ভাববে যে ভাই রুট ওভার 32টাকে কী করে কী করব? ঠিক আছে, এটাও কোনো ব্যাপার না। এইভাবেও তুমি বসিয়ে দিতে পারো, সমস্যা হবে না। দেখে নাও, এটা কী হয়ে যাবে? রুট ওভার 32 ইন্টু রুট ওভার 2। এটা যখন হয়ে যায় না, একটাই রুট হয় আর ভেতরে বসে যায় গুণ আকারে, কত হয়ে যাবে? 4 60। তার মানে অ্যান্সার আসবে কত? 8। 8 অপশানে আছে, হ্যাঁ, অপশান নাম্বার বি। তারপরে দেখি, বলছে একটি বর্গাক্ষেত্রাকার বাহুর দৈর্ঘ্য এত সেন্টিমিটার। আচ্ছা, তার মানে এর মান এখানে বলে দিয়েছে 4, ঠিক আছে? বাইরের চারিদিকে 1 মিটার চওড়া, আচ্ছা চওড়া বানান যা হয়েছে, যাই হোক, চওড়া রাস্তার ক্ষেত্রফল আছে, মানে এরকম আছে, এটা 4 হলে এটাও 4 হয়ে যাবে, সবই 4 4, ঠিক আছে? বাইরে একটা বলে দিয়েছে, ঠিক আছে? বাইরে কত মিটার চওড়া আছে? একটা 1 মিটার চওড়া। এটা 1 মিটার হচ্ছে না, তাও 1 মিটার চওড়া একটা রাস্তা আছে, দিয়েছি চওড়া রাস্তার ক্ষেত্রফল, ঠিক আছে? তাহলে এই টোটাল ক্ষেত্রফলটা থেকে তোমার এই মিডিলের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলেই তো রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। এটা যদি 4 হয়, মানে আচ্ছা এই বাহুটা বার করতে গেলে দেখো, তোমার এটা 4, এদিকে 1 মিটার চওড়া, এদিকে 1 মিটার চওড়া, মানে 4 1 1, মানে যোগ করলে কত হচ্ছে? 6। তাহলে এই টোটাল বাহুটা কত হচ্ছে? এই টোটাল বাহুটা 6 পেয়ে যাচ্ছি। তার মানে তো তোমার এটাও একটা বর্গাক্ষেত্র, যেহেতু মানে ইচ সাইড হচ্ছে তোমার 1 মিটার করে বাড়িয়েছে, সরি 1 সেন্টিমিটার করে বাড়িয়েছে।
সো 6 স্কোয়ার কত হয়ে যায় 36 হলো। আর ভেতরটার ক্ষেত্রফল কত 4 ছিল, মানে দেখো এখানে দিয়েই তো দিয়েছে, তাহলে 4 স্কোয়ার কত হয়ে যায় 16। এই তোমার এটা থেকে এটা বিয়োগ করে দিলে কত পেয়ে যাবো, তাহলে আমরা 0 20 20 কি অপশান আছে, হ্যাঁ অপশান নাম্বার বি ফর বাহুবলী। তারপরে চারেরটা, একটি বর্গাক্ষেত্র দৈর্ঘ্য এটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, বর্গাক্ষেত্র দৈর্ঘ্য এটা দিয়ে দিয়েছে ভিতরের দিকে যদি বাইরের দিকে থাকে তাহলে যোগ করতে হয়, আর ভিতরের দিকে হলে বিয়োগ করতে হয়, ঠিক আছে। তাহলে তোমার এটার কত হয়ে যায় 6 স্কোয়ার কত হয়ে যায় অলরেডি 36। আর এটা কি ভেতরের দিকে বলেছে, ভেতরের দিকে করলে এখানে দেখো যত মিটার চওড়া বলবে সেটাকে বাইরের যদি বলে সেটা মানে সেটাকে দুবার যোগ করা, আর ভিতরে বললে এই ভিতরের কথাটা থাকলে তাহলে সেইটা কি দুবার বিয়োগ করা, ঠিক আছে। তো 6 থেকে দেখো 2 বাদ দিলে কত হয় 4। এবার এই 4 স্কোয়ার করলে কত হয় 16। এই 16 থেকে 36 আবার বাদ দাও, কত হয়ে যাবে 20। ব্যাস 20 অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা আগের কোশ্চেনটা এরকম ছিল, যাই হোক 20 হবে, ঠিক আছে। বলেছে দুটি বর্গাক্ষেত্রের ক্ষেত্রফল এটা। আচ্ছা বর্গাক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, এ স্কোয়ার। তার মানে আমরা বলতে পারছি এ স্কোয়ার সমানই হচ্ছে 16। এক্ষেত্রে তোমার এর মানটা কত হয়ে যাবে √16 হয়ে যায়, মানে 4 পেয়ে যাবো, মানে আলটিমেটলি তোমার এটা রুট করতে হচ্ছে। আচ্ছা নেক্সটটাও দেখো, তোমার এটাও সেই 9 আছে। আচ্ছা 9-এর রুট মানে তোমার মানে 9-এর রুট করলে কত পাবো 3, তার মানে কত পাবো 4:3। তার মানে 4:3 কোথায় আছে, অপশান নাম্বার ডি ফর দেবসেনা। আচ্ছা এইটাকে না আর একভাবেও করা যায়, হ্যাঁ আর একটাভাবে করাচ্ছি আমি, দেখি একবার ট্রাই। আরে আরে পাগলু নয়, আরে কোশ্চেনটা কোথায় চলে গেল, যা কোশ্চেনটা চলে গেছে, ঠিক আছে। আচ্ছা আর একটাভাবে তোমার এটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওটা হচ্ছে 16, আরে পাগলু 16:9 ছিল, ঠিক আছে 16:9 ছিল, হ্যাঁ 16:9 মানে যখন দেখবে ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দেবে, আর যখন বাহুর দিকে আসতে বলবে তখন এই যে এগুলো আছে না এগুলো রুট করে দিলেই অ্যান্সার, ঠিক আছে। তার মানে কত হবে 4:3, মানে হচ্ছে তোমার এখানে অপশান নাম্বার ডি ছিল, ডি। আর যদি আর যদি এমনটা বলে আর যদি তোমার এমনটা বলে তোমার আর যদি তোমার এমনটা বলে যে বাহু হচ্ছে 4:3, ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত, ক্ষেত্রফল তখন হয়ে যাবে এটা 4 স্কোয়ার করে দেবে, আর এটা 3 স্কোয়ার করে দেবে। 4 স্কোয়ার কত হয় 16, আর 3 স্কোয়ার 9 হয়ে যায়, ব্যাস তোমার এটা আনসার হয়, ঠিক আছে। চলো 6 নাম্বারটাই চলে যায়। 6 নাম্বারটায় কী বলেছে, দুটি বর্গাক্ষেত্রাকার দেখো সেম, হ্যাঁ যাই হোক দেখো পরিসীমা, দেখো এটার ক্ষেত্রে না পরিসীমা বলো, বাহু বলো, কর্ণ বলো, সব সেম হয়, মানে ক্ষেত্রফল দিয়ে দিলেই সেগুলোকে রুট করলেই অ্যান্সার চলে আসে, ঠিক আছে। বা এইগুলোর যদি অনুপাত দিয়ে দেয় বা ক্ষেত্রফলে যেতে গেলে সেগুলোকে স্কোয়ার করতে হয়, ঠিক আছে। তোমার এটার রুট কত হয়ে যাবে √25:√9, মানে কত হয়ে যাবে 5:3, ঠিক আছে। 5:3 কোথায় অপশান আছে, 5:3 অপশান নাম্বার সি, ঠিক আছে, অপশান নাম্বার সি ফর, ঠিক আছে। এখানে দেখো ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে, কর্ণের অনুপাত বললাম কি কর্ণ সেই সেমই হয় √9 √4, ঠিক আছে। তাহলে হয়ে যাবে 3:2, ঠিক আছে 3:2 অ্যান্সার হয়ে যাবে, 3:2 মানে এইটা হয়ে যাবে। তারপর চারেরটা দেখো বলেছে একটা বাহুর দৈর্ঘ্য 4 গুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে। আচ্ছা এ যদি থাকে তখন ওটা কী করছিলাম, এ স্কোয়ার করছিলাম না, আরে পাগলু, আচ্ছা স্কোয়ার করছিলাম না আমাকে একটু বলবে, ঠিক আছে স্কোয়ার করছিলাম না, বাহু যা থাকবে ক্ষেত্রফল করতে গেলে সেটা স্কোয়ার করতে হয়। এখানে বাহু 4 গুণ বাড়িয়েছে, যদি এখানে বাহু 4 বাড়াই তাহলে তোমার এটা 4 স্কোয়ার হয়ে যায় না, 4 স্কোয়ার কত হয়ে যায় 16 হয়ে যায়, ব্যাস অপশান নাম্বার এ ফর অংশু। তারপরে দেখো এইটা হচ্ছে একটু লজিক্যাল কোশ্চেন, মানে লজিক্যাল কোশ্চেন না ঠিক সহজই পারাই যায়। 9টা দেখো বলেছে ই একটা বাহুর দৈর্ঘ্য বি, একটি এ বর্গাকার মানে এর যা বাহু
সেটা বি এর কর্ণের সমান। যদি বি এর কর্ণ আমরা বি এর কর্ণ যদি বলে দিই, ধরে নাও এ √2 যদি করা হয়, এটা করলে হবে না মনে হচ্ছে, দাঁড়াও ওয়েট বলেছে যে এ, ঠিক আছে, এ একটা বর্গাক্ষেত্রাকার বাহুর দৈর্ঘ্য বি বর্গাকার কর্ণের সময়। আচ্ছা ধরে নাও তোমার এটার বাহুর দৈর্ঘ্য এ আর এটার বাহুর দৈর্ঘ্য বি, ঠিক আছে, ধরে নিলাম সাপোজ। তাহলে এটা কার সমান বলেছে? বি √2 এর সমান বলে দিয়েছে। তাহলে এ বাই বি মান কত হয়ে যাবে? √2/1। হলো না? তোমার এগুলো কি পেয়ে গেলাম? এটা বাহুর জন্য পেয়ে গেলাম। হ্যাঁ, ক্ষেত্রফল চেয়েছে, কি বলেছে? স্কোয়ার করতে হয় না, ক্ষেত্রফলের জন্য স্কোয়ার করতে হয় না। তাহলে এটা 2 হয়ে যাবে আর 1 হয়ে যাবে। 2:1 ইজ এ বি অ্যান্সার, ঠিক আছে। এই ভাই ফোনে করাই, ঠিক আছে। তারপরে দেখো লাস্ট কোশ্চেন আজকের মনে হচ্ছে, লাস্ট কোশ্চেনই তো, হ্যাঁ লাস্ট কোশ্চেন। হ্যাঁ, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 10%। এটা কিন্তু রেলের গ্রুপ ডিতে এসেছে, ঠিক আছে, রেলের গ্রুপ ডিতে এসেছে। এটা কিন্তু খুবই মানে একটা ইম্পর্টেন্ট টাইপ অঙ্ক। এগুলোকে তোমার এরকম টাইপের না কোয়েশ্চেন বৃত্ততেও, মানে বৃত্ততেও কাজে লাগবে, পার্সেন্টেজে কাজে লাগবে, প্রফিট লসে কাজে লাগবে, ডিসকাউন্টে কাজে লাগবে। তবে সেখানে সাকসেসিভ মেথড, আমরা এগুলোকে কিচ্ছু করবো না, এটাকে আমরা সাকসেসিভ মেথডে করবো। দেখো এটা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেলে কী হয়ে যাবে? 10, দেখো দৈর্ঘ্য বলে দিয়েছে, আর কি বলেছে? ক্ষেত্রফল মানে কি? দুবার গুণ করা, তাই না? দুবার এটাকে এইখানেও প্লাস 10 × 10/100। যদি এখানে বলতো হ্রাস পেয়েছে, তাহলে এই যে এই চিহ্নটা আছে না, এই চিহ্নটা তখন বিয়োগ চিহ্ন হয়ে যেত, তখন কী হয়ে যেত? বিয়োগ চিহ্ন, ঠিক আছে, ব্যাস। কারণ বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা কত হয়ে যাবে? 20, এখানে 20, এটা 0, এটা 0, এই 0, 0, তাহলে কত হয়ে যাবে? 1 1 1, তার মানে 21%। তাহলে 21% ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান নাম্বার ডি। ঠিক আছে, আজকে এইটুকুই ছিল। এইখানে যেটুকু করানো হয়েছে কনসেপচুয়াল করানো হয়েছে, ভালো লাগলে লাইক করে দাও আর কি।